গিয়ে আমি মরবো নাকি? হ্যাঁ, ইডিয়েট! রাজু, ধরো 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 ধরো। Oh my God! বসিয়ে দাও, বসিয়ে দাও। শিলা, শিলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি ওকে বাঁচিয়ে চিত্র জগতের কোটি কোটি টাকা বাঁচিয়ে দিলেন। আপনার এখানে শুটিং করতে এসেছেন? হ্যাঁ ইয়ং ম্যান, এই হলো আমার ছবির নায়িকা। আর ওই যে বসে আছে সিগারেট টানছে, ও হলো নায়ক। হ্যাঁ, আর আমি পরিচালক। আপনি পরিচালক? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? মানুষের জীবন বাঁচানো তো মানুষেরই কর্তব্য। যদি কোনোদিন শহরে যান আর আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে দেখা করবেন। ধন্যবাদ। আসি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, রাজু, আল্লাহ যেন ফেরেশতা পাঠিয়ে দিলেন। তাই তো মনে হচ্ছে। প্যাক আপ, প্যাক আপ। ঠিক আছে ছিল, ঠিক আছে। আর শুটিং প্যাক আপ। নাও শোনো, রাজু এলে বলবে সে যেন কাজে লেগে যায়। লেখাপড়া শেষ করে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওকে বলবে কাল থেকে যেন গঞ্জের দোকানে গিয়ে বসে। হ্যাঁ, তুমি বললেই হলো আর কি। কি যে বলো বড় ভাই, গঞ্জে যাবে রাজু? আরে গঞ্জে যদি যাবে তুই সারা বেলা ঘুরে বেড়াবে। কি বলেছো? বুঝলে বড় ভাই, কয়লা ধুলে ময়লা যায় না। ওই রাজু হলো আমাদের এই বাড়ির ময়লা। ওই ময়লা পরিষ্কার হবার নয়। কি বলো, তাই না? হ্যাঁ। ও, তাহলে তোরা বলতে চাস ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো? প্রয়োজন হলে তাই করব। যেভাবে বাড়ির আগাছা কেটে ফেলে দেওয়া হয় ঠিক সেভাবে। ঠিকই বলেছ। হ্যাঁ, তাই করা উচিত। হ্যাঁ, যে কাজ না করে বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করে তাকে রেখে কি লাভ? তিন ভাই কামাই করে, অন্যজন বসে বসে খায়। হ্যাঁ, খায়। আর আমি যতদিন আছি সে এভাবেই খাবে। এতে যদি তোমাদের সবার অসুবিধা হয় তাহলে আমি আমার ছোট ভাইকে নিয়ে আলাদা হয়ে যাব। এ কথা তুমি বলতে পারলে? বড় ভাই, আমরা রাজুর বড়, শাসন করার জন্য আমরা তো কথা বলবোই। এই জন্যে তুমি এ কথা বলতে পারলে? হ্যাঁ, পারলাম। সবাই মাতব্বর হয়ে গেছে। শাহিদ, কি রে বাবা, তোরা কি বলছিস? ব্যাপারটা হলো কি রাজু। না মা, কিছু। আমরা গঞ্জে গেলাম মা। রাজিয়া, মাকে সময় মতো খাইয়ে দিও। আচ্ছা। যাও মা, তুমি ঘরে যাও। আয় তোরা। এসো, আয়। দেখেছিস রাজুর জন্য আমাদের মুখের উপর কেমন কথা বলে গেল? এটা কি আর নতুন? রাজুর জন্য আমরা তো প্রতিদিনই কথা শুনি। হ্যাঁ, কথা শুনি। আর বলে রাখি, ফাঁক পেলেই রাজুকে যাতা করে ফেলবো। ফেলবো ফেলবো, সময় এলেই ফেলবো। শুধু যাতা কলেই না, একেবারে ইঁদুর মারা কলের মতো হাতে ফেলবো। বাড়ি থেকে বের হয়ে আমাকে রেহাই দে। বাপ তো দেনে রেখেই মরে গেছে। এবার সেই দেনের দায়ে বাড়িতে আমাকে দিয়ে যেদিকে চোখ যায় চলে যা। বেরিয়ে আয়। আমার কথা শুনতে পাচ্ছিস না? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। দেখি তো ভাই, দেখি দেখি দেখি। কি হয়েছে ভাই? ব্যাপার কি? আরে আমাদের গফুর মাস্টার দুদিন আগে মারা গেছে। আমাদের গফুর মাস্টার? হ্যাঁ, এই গ্রামের তোমার মতো সবাইকে অ শিখিয়েছে। আর সেই মাস্টার মরেছে সামান্য দেনা রেখে। আর এই সামান্য দেনার দায়ে ওই সুদখোর মন্ডল বাড়িটা দখল নিতে চাচ্ছে। মাস্টারের মেয়েকে বেরিয়ে আসতে বলছে।
কিন্তু মেয়েটি বেরিয়ে আসতে পারছে না, কারণ তার পরনে একটা ছেঁড়া শাড়ি, যা পরে সে বেরিয়ে আসতে পারছে না। সুদ করে বাচ্চা, এখানে তো চেঁচাচ্ছি কিসের? জবাব দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ এই গ্রামের সবার মতো আমি একজন। দরজাটা খুলুন। আরে লাঠিয়ালরা সব চলে গেছে, আপনার কোনো ভয় নেই। খুলুন, খুলুন না। আরে দরজাটা খুলুন, খুলুন। স্যার পিছিয়ে থাকতে ছোটবেলা তোমার সাথে আমি স্যারের কাছে পড়তে আসতাম। আর স্যার নেই, কিন্তু তার ছাত্র রাজু তো আছে। আসি। গফুর স্যারের কাছে তোমার কত টাকা পাও বলো? মাত্র 10,000 টাকা। 1 ঘন্টার মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। যাও, বাড়ি থেকে অপেক্ষা করো, আমি আসছি। ভাবে ভাবে, আমাকে তোমার জমানো টাকা থেকে 10,000 টাকা দাও তো। না, আমার কাছে কোনো টাকা নেই। ওই টাকাটা আমার ভীষণ প্রয়োজন। টাকা কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যায়? যাবা রাজু, রাজু, কি করছিস? ভালো হবে না বলে দিচ্ছি রাজু, ভালো হবে না। এখানে 5,000 টাকা আছে, আমি অনেক কষ্টে জমিয়েছি রাজু। তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো। রাজু, রাজু, আরে দি, আমার টাকা। ভাবে, আমাকে 5,000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। দাও। রাজু, এখানে 3,000 টাকা আছে, আমি অনেক কষ্ট জমিয়েছি। টাকা দে রাজু। তোমার টাকা আমি শোধ করে দেবো, ব্যাস। রাজু, আরে আরে, আমার টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাউকে দান করতে। আমার কষ্টে জমানো টাকা তুমি দান করতে যাচ্ছ? তোমার টাকা আমি সময় মতো ফেরত দিয়ে দেবো। ছাড়ো। যা রাজু, এই রাজু। এই নিন আপনার 10,000 টাকা। ভুলে আর কোনোদিন গফুর স্যারের বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না, বুঝেছেন? আচ্ছা। বাড়িটা দখল নিতে পারলাম না। মরিয়ম, তোমার জন্য শাড়িটা, আর মানে নাও নাও। আমি গাছের নিচে অপেক্ষা করছি। এই নাও, আমাদের গাছে বড়ই, কিন্তু কাল তোমাদের গাছে পেয়ারা আমাকে দিতে হবে। আচ্ছা, দাও। এই নাও তোমার চাদর। তুমি আমার জন্য যা করলে, সেই উপকারের ঋণ আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না। সে কি বলছো? সে তোমার দায়িত্ব। ও হ্যাঁ, স্যার তো মারা গেছেন, কিন্তু তুমি এখানে একা এ বাড়িতে। বাস্তবকে মেনে নিয়েই মানুষকে বাঁচতে হয়। আমার জন্য ভেবো না, আমি আমার বাবার আদর্শ নিয়েই বেঁচে থাকবো। তোমার বাবা আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তার একটা উপদেশ অন্তত আমাকে পালন করতেই হবে। আসি।
বল, ওদের টাকা নিয়েছিস কেন? বল, কেন নিয়েছিস? আমাকে আঘাত না করে যদি জিজ্ঞেস করতেন তাহলে বলতাম। এখন আর বলে কি হবে? শাস্তি তো আমি পেয়ে গেছি। শুনেছ শুনেছ বড় ভাই, বেয়াদবটার কথা শুনেছ? আজ আজ ওকে আমি মেরেই ফেলবো। সাধু, আর এক পা ডুবে না। ছাড়, ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। তোরা জানিস আমি কখনো তোদের মাঝে কোনো কথা বলতে আসি না, কিন্তু আজ কথা না বলে পারছি না। আজ রাজুর প্রতি তোদের আচরণে আমি ভীষণ দুঃখ পেয়েছি, ভীষণ দুঃখ পেয়েছি। মা, আমি তোমাকে দুঃখ দিয়েছি? হ্যাঁ, দুঃখ দিয়েছি। কিন্তু আমার ভুলটা কোথায় হয়েছে আমাকে বলে দাও মা, বলে দাও। তোর ছোট ভাই বাড়িতে আসতে না আসতে তুই ওকে মারতে শুরু করেছিস। তোর উচিত ছিল ওকে সবকিছু জিজ্ঞেস করা। তুই তো জানিস তোর ভাই তোর কাছে কোনোদিন মিথ্যে কথা বলে না। সত্য কথাটা আগে জেনে নিয়েই তুই ওকে মারতিস। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। রাজু, বল, কেন ওদের টাকা নিয়েছিস? বল, বল ভাই। রাজু, তোর ভাইয়ের কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, কেন ওদের টাকা নিয়েছিস? বল রাজু, বল। বড় ভাই, আমি যে মাস্টার সাহেবের কাছে লেখাপড়া করতাম, পরশু সে মাস্টার সাহেব মারা গেছেন। হ্যাঁ, কোন মাস্টার? আমাদের পাশের গ্রামের গফুর মাস্টারের কথা বলছিস? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই, যে মাস্টার সাহেবের কাছে তুমি, আমি, মেজু ভাই, সেজু ভাই লেখাপড়া শিখেছি, আমাদেরকে মানুষ করেছে, সেই গফুর মাস্টার মারা গেছেন। কিন্তু কিন্তু তোমরা তার কোনো খবরই নিলে না। সেই মাস্টার একমাত্র মেয়ে মরিয়মকে মন্ডল জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল নিচ্ছিল। কারণ মাস্টার সাহেব মন্ডলের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। কিন্তু কিন্তু মেয়েটি বাড়ি থেকে বের হতে পারছিল না। কেন জানো? ওই মেয়েটির পরনে একটি ছেঁড়া শাড়ি ছিল, যা পরে মেয়েটি ঘর থেকে বের হতে পারছিল না। আর আমি সেখানে না গেলে মেয়েটিকে অর্ধেক উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমে আসতে হতো। তাই তোমাদের দেয়া ভাবিদের জমানো টাকা নিয়ে মেয়েটির সম্মান আমি রক্ষা করেছি। আর এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তোমরা আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো, আমাকে আরো মারো। রাজু, কাঁদিস না ভাই, কাঁদিস না। তোর চোখের পানি আমি সইতে পারছি না। তুই তো জানিস আমার কোনো সন্তান নেই, তুই আমার সন্তানের মতো। কাঁদিস না, কাঁদিস না ভাই। বাবা রাজু, মা। মরিয়মকে এই খাবারগুলো দিয়ে আয়। আচ্ছা মা। শোন বাবা, কাল তোর সাথে আমাকে নিয়ে যাবি। কোথায় মা? মরিয়মের বাড়িতে। ওকে আমি একটু দেখবো। ওকে দেখলে তোমার খুব পছন্দ হবে, খুব পছন্দ হবে। আমার মা তোমার জন্য পাঠিয়েছে। আহ, নাও তো। রাজু, আমি তো তোমার জন্য কোনোদিন কিছু করিনি, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তুমি আমার ছোটবেলার খেলার সাথে। সেই ছোটবেলা থেকে তোমার সাথে খেলা করতে আমার ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, আর আজও ভালো লাগে। কাল 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 আমার মা তোমাকে দেখতে আসবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, কোথায় যে আপনাকে বসতে দিই? কেন, এখানেই তো বসার জায়গা আছে, বসো। আপনি আমার বাড়িতে এসেছেন, আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আপনাকে। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, রাজু আছে।
বড় লক্ষ্মী। মা, আমি বলেছিলাম না মরিয়মকে দেখলে তোমার দারুণ পছন্দ হবে। হ্যাঁ, মরিয়মকে আমার খুব পছন্দ হয়েছে। মা, তাহলে বড় ভাইকে মরিয়ম আর আমার ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি যাই মা। যা যাই যা যাই। যা। পাগল। কি বললেন মা? রাজু মেয়েটাকে পছন্দ করেছে? হ্যাঁ, শুধু সেই নয়, মেয়েটিকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। আজ ওরা গঞ্জ থেকে এলেই কথাটা পাকা করে ফেলবো। যাই বলুন, সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। হ্যাঁ, আমি বড়লোক বাপের মেয়ে। 10 গ্রামের মধ্যে আমার বাবার সবচেয়ে বেশি টাকা আর সম্মান আছে। সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে আমাদের সাথে এ বাড়িতে চলাফেরা করবে? না না, আমি সইতে পারবো না। ওই মেয়ে বাড়ির বউ হয়ে এলে আমি আমার গ্রামে মুখই দেখাতে পারবো না। আমি হলাম গিয়ে আমাদের গ্রামে মাতব্বরের মেয়ে। কোথায় মাতব্বরের মেয়ে আর কোথায় সামান্য স্কুল মাস্টারের মেয়ে? ভাবি, ভাবি, তুমি মাতবরে মেয়ে। আজ তোমার বাবা সম্মান আছে, কিন্তু তোমার বাবা যে কি ছিল তা আমার ভালো করে জানা আছে। কি কে ছিল আমার বাবা? তোমার বাবা ছিল ডাকাত। দিনে দুপুরে মানুষের ধন সম্পদ লুট করে অর্থ জমিয়েছে। সে অর্থ খরচ করে আজ সে মাতবর হয়েছে। তোমার আর মরিয়মের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, তুমি হচ্ছ ডাকাতের মেয়ে আর মরিয়ম হচ্ছে মাস্টারের মেয়ে। আর একজন মাস্টারের মেয়ে বাড়িতে আসলে তুই গ্রামে মুখ দেখাতে পারবে না, এই তো? হায় রে ছোট ভাবে, মানুষকে ঘৃণা করার আগে একবার তোমার কথা ভাবো। তুমি বলেছো তুমি বড়লোক বাপের মেয়ে। হ্যাঁ, তোমার বাবা বড়লোক, কিন্তু তোমার বাবা একজন সুদখোর। গরিবের রক্ত চুষে তোমার বাবা বড়লোক হয়েছে। তোমার পরিচয় তুমি একজন সুদখোরের মেয়ে। আর মরিয়ম, মরিয়ম একজন মাস্টারের মেয়ে। এখন তুমি বলো কার পরিচয় বড়, সুদখোরের মেয়ের নাকি মাস্টারের মেয়ের? হ্যাঁ, হায় রে মেজো ভাবে, সত্যি কথা বললে গা জ্বলে। এই যে বড় ভাবে, তোমার বাবার পরিচয় দেওয়ার তার দরকার নেই। তাও আমি বলছি, তোমার বাবা ছিল একজন খুনি, আর খুনের অপরাধে তার ফাঁসি হয়েছিল। এই কথা 10 গ্রামে সবাই জানে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, কাউকে কিছু বলার আগে তোমাদের নিজেদের কথা একবার ভেবে নিও। মা, তুমি বড় ভাইকে বলে দিও আমি মাস্টারের মেয়েকে বিয়ে করবো। চল। তোমার যখন পছন্দ হয়েছে মা, তখন আমার কোনো আপত্তি নেই। রাজুর বিয়ে মরিয়মের সাথেই হবে। তাহলে সামনের শুক্রবারে বিয়েটা হয়ে যায়, কি বলিস? সামনের শুক্রবার? বেশ, তাই হবে মা। আচ্ছা। চল। শোন, রাজু এই মেয়ের জন্য আমাদেরকে অনেক অপমান করেছে। আমরা এর প্রতিশোধ নেব। কিভাবে? ওই মেয়ে বাড়িতে এলে ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। হ্যাঁ, ও আমাকে সুদখোরের মেয়ে বলেছে। ওই এলে ওকে আমার বাবা শত্রু বলেই ধরে নেব। হ্যাঁ, ওই মেয়ের জন্য আমাকে ডাকাতি মেয়ে বলেছে। এবার ডাকাতি হবে ওর সুখের জীবনে। ওই মেয়ের জন্য আমাকে খুনির মেয়ে বলেছে। আমি খুনির মেয়ে? বেশ, ওই মেয়ের সুখ শান্তিকে আমি খুন করব। আর কোনো কথা নয়, আগে বিয়ের সময় বাজো। আলহামদুলিল্লাহ। রাজিয়া, রাজু আর মরিয়মের ঘরে খাবার পাঠিয়ে দিও। আচ্ছা, পাঠিয়ে দেব। কি হলো? আমি আর খাবো না। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমারও ভরে গেছে। আমিও আর খাবো না। আব্দে, তুইও খাবি না? ঘরে দুধটা পাঠিয়ে দিও। আচ্ছা। ইস,
আঁচলটা দাও। দেখো কি করে। ও আচ্ছা, না ওটা দাও, ওটা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। নাও, ধরো তো ভাবি। নাও। এই এখানে সব রাখ। কি রে মেজো? ভাবি, এগুলো কি করবে? এই ঝুটা ভাতগুলো ধুয়ে নতুন করে ওই মাস্টারের মেয়েকে খেতে দেবো। তোমার মাথায় এত বুদ্ধি? ওদের দুজনকেই খেতে দেব। ঠিক বলেছিস। মাস্টারের মেয়ের জন্য আমাদেরকে রাজু কত কথাই না বলেছে, কত অপমানই না আমাদের করেছে। হ্যাঁ, তাই তো ওদের জন্য এই ইন্তজাম। না না, আব্দুল, আব্দুল। জি আম্মা। শোন, আমাদের বাড়ির পাশের নোংরা ডোবা আছে না, ওখান থেকে এক জগ পানি নিয়ে আয়, কেউ যেন না দেখে। যা, শিগগির যা। জি আচ্ছা। এই কাজ কর। হ্যাঁ, আচ্ছা। রাজু, আরে ভাবি, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। ছোট বউ, তোমাদের খাবার দিয়ে গেলাম, তোমরা খেয়ে নিও। বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। মরিয়ম এসো খাবে। এসব খেও না, কেন? শুনলে সইতে পারবে না। কি বলছো তুমি? আমি বলছি তুমি খাবে না। বেশ খাবো না, কিন্তু কেন? তাহলে শোনো, আজ তো জুঠা ভাত দিয়েছি, আরো কত কি দেব তোমরা ভাবতেও পারবে না। মাস্টারের মেয়ে, আমরাও তোমাকে দেখে নেব, আর দেখে নেব এ বাড়িতে তুমি কতদিন থাকতে পারো। এসব তুমি কি বলছো? ওরা যাই করুক, এমন নোংরা কাজ করতে পারে না। আমি তোমাকে ছুঁয়ে বলছি, এক বিন্দু মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো, তাহলে কাল তোমাকে নিজের চোখে দেখিয়ে দেব। এখন দোকান থেকে কিছু চিরা গুড় নিয়ে এসো, কিন্তু কাউকে কিছু বলো না। যাও, নিয়ে এসো। এসো, খাবে। তুমি এবারের বউ, অথচ আমি তোমাকে এই চিরা গুড়। দুঃখ করো না, সংসারে দুঃখ এলে সে দুঃখকে হাসি মুখে মেনে নিতে হয়। এসো। মা, ও মা, মা গো, মা। মা, ব্যবসার কাজে কাল সকালেই আমাকে ঢাকা যেতে হবে, তাই তোমার অনুমতি নিতে এসেছি। সকালেই যাবি বাবা? হ্যাঁ মা। ঢাকা শহর, একটু সাবধানে চলাফেরা করিস। তোমার দোয়া থাকলে ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না। দোয়া আছে বাবা। যাও, ঘুমাও গে। আচ্ছা।
মাজু, আজ ব্যাপারীকে টাকা দিয়ে দেবার কথা মনে আছে তো? ছোট বউ কোথায়? ছোট বউ, জি ছোট বউ, আমি শহরে গেলাম। এবার তুমি রাজুকে একটু বুঝিয়ে বলো, ও যেন কাজে কমে মন দেয়। জি আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, চলুন বড় ভাই, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। আসি মা। আর বাবা, তোমাকে একটা কথা বলি। বলো। এভাবে ঘরে বসে না থেকে ভাইদের সাথে গঞ্জে যাও, কাজে লাগো, তাহলেই সবাই তোমাকে ভালো চোখে দেখবে। তাছাড়া তোমার 3 ভাই বাড়ির সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, কিন্তু তুমি করো না। আর এই জন্য তোমার বড় ভাই আর মা ছাড়া কেউ তোমাকে সহ্য করতে পারে না। তুমি কাজে লেগে যাও, তাহলেই দেখবে সবার মতো তোমার ওই বাড়িতে মূল্য আছে। হ্যাঁ মরিয়ম, হে বাড়িতে আমার যে মূল্য নেই, তুমি আসার পর থেকে আমি মনে মনে উপলব্ধি করছি। আমি কাল থেকে কাজে লেগে যাব। আমি বলছিলাম কি, কাল থেকে নয়, আজই কাজে লেগে যাও। আজ নয়, আজ আমি 3 ভাবে সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখব, তারপর এই তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল। ভাবি, আমার শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাই আমাকে কাজ করতে দিন। থাক থাক, তুমি কাজ করবে আমাদের সাথে, তাতে কি হয়েছে? তুমি হলে মাস্টারের মেয়ে, এসব কাজ করা তোমার উচিত নয়। হ্যাঁ, তোমার কাজ করে কি হবে? তোমার স্বামী যখন এ বাড়িতে কাজকর্ম না করে বসে বসে ভাইদের অন্ন গিলছে, তখন তুমিও পায়ের উপর পা তুলে বসে বসে খাও। তোমার স্বামী যেদিন উপার্জন করবে, সেদিন তুমি আমাদের সাথে কাজে লেগে যেও। তোমার স্বামীর যখন কোনো উপার্জনে নেই, তোমারও কাজের দরকার নেই। যাও, ঘরে গিয়ে বসে থাকো, রান্না হলে পাঠিয়ে দেব। যাও। ভালো যত্ন হয়েছে। লজ্জায় ওর চোখে পানি এসে গেছে। চোখেতে শুধু পানি এসেছে, আমি ওকে ওর চোখের পানিতে গোসল করিয়ে ছাড়বো। মরিয়ম, মরিয়ম তুমি কাঁদছো? কেঁদো না, আজ আমারই দোষে, আমারই অকর্মণতার জন্য ভাবিরা তোমাকে কাঁদিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি এই সংসারের সমস্ত কাজ করব। আমার জন্য তোমাকে আমি দোষী হতে দেব না। আমি আমি দেখবো কত নিচে নামতে পারে, কত নিচে। এগুলি সব রাজু আর রাজুর বউকে খেতে দেব। এই, এই, দেখ না। এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস।
তোমরা খেয়ে নিও। বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। তোমরা খেয়ে নিও, এসো। দাঁড়াও। মা, 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 কি রে, কি হয়েছে? বলছি মেজো ভাই, সেজো ভাই, কি হয়েছে? তোমরা একটু আমার সাথে এসো, এসো, এসো মা। কি কি জানি? এসো মা, এসো। কি কি ব্যাপার রাজু? বলছি মা, ভাবির আমার আর মনিমের জন্য এই খাবার আর এই পানি এনেছে, কিন্তু আমি এই পানিটুকু শুধু ভাবিদেরকে খেতে বলছি। বড় ভাবি, এই পানিটুকু তুমি খাও, খাও। না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে তোমাকে হবেই, কারণ এতে কোনো বিষ নেই। খাও বলছি, খাও। না মেজো ভাবি তুমি খাও। না সেজো ভাবি তুমি খাও। না, আমার পানির কোনো পিপাসা নেই। মেজো ভাই, সেজো ভাই, ওরা পানি কেন খাচ্ছে না জিজ্ঞেস করো। প্রয়োজন নেই তাই হয়তো খাচ্ছে না। মা, ওরা কেন পানি খেতে যাচ্ছে না জানো? কেন? বলছি, আব্দুল, আব্দুল, তুই এই পানি খেতে পারবি? না। কেন পারবি না? বল কেন পারবি না? যে পানিতে মানুষের ময়লা ভাসে সে পানি আমি খেতে পারবো না। যে পানিতে মানুষের ময়লা ভাসে সেই পানি? বাবা, ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে, আর সমস্ত বাড়ির জুটা ভাত পানিতে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে খেতে দিয়েছে মা। কিন্তু কেন? কি অপরাধ আমরা করেছি? ওদেরকে জিজ্ঞেস করো মা, কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো। বৌমা, তোমরা এই কাজ করেছো? বলো, উত্তর দাও। আমি জানি মা, ওরা আমার কথা উত্তর দিতে পারবে না, কারণ এই কথা সত্য। মেজো ভাই, সেজো ভাই, তোমরা ওদেরকে জিজ্ঞেস করো কেন আমাদেরকে এই খাবার দিয়েছে। যদি দিয়েই থাকে তাহলে আমি বলবো এই খাবারের উপযুক্ত তোরা না। কি বললে? আমি এই খাবারের? সাজু, এসব কি বলছিস? তোর ভাইকে তুই এই কথা বলতে পারলি? দেখি সর, ও যা বলেছে ঠিকই বলেছে। যার এ বাড়িতে কোনো রোজগার নেই, কামাই নেই, বউকে নিয়ে বসে বসে খাচ্ছে, ভাইদের অন্ন ধ্বংস করছে, তার তো মরে যাওয়া উচিত। মাজু, তুই আমার ছেলে হয়ে তুই তোর ভাইকে এই কথা বলতে পারলি? হ্যাঁ পেরেছি, আজ যা হয়েছে এটাই ওর শাস্তি, এটাই ওর প্রাপ্য। কি রে, বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করছিস কেন? তোর লজ্জা হয় না? বল, তোর লজ্জা হয় না? এত বড় হয়েছিস, হাত পা গজিয়েছে, এখন ওই হাত পা গুটিয়ে বসে আছিস কেন? বল কেন? বল কেন? তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, চাই না। মা, 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 বৌমা, মা তার সন্তানকে শাসন করছে, এর মাঝে তুমি এসো না। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি, সরে যাও। মা, মা, মা গো, মা, 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 মা আজ আমার চোখ খুলে গেছে। বলো মা, আমি কি করব? বলো মা। তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন কর। আজ ওরা যা বলেছে তার প্রতিটি কথার জবাব তোকে দিতে হবে। যা,
চলে যা। যেদিন টাকা দিয়ে একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। মা, তোমার আদেশ আমার মাথার মনি। আমি শহরে যাব, কামাই করব, নিজের পায়ে দাঁড়াবো। আর সেই জন্য যদি আমার হাজারো বিপদ আসে, সব বিপদ আমি কাটিয়ে তুলব। যদি হাজারো কষ্ট হয়, আমি ভেঙে পড়বো না মা, কারণ কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আমি কৃতকার্য হবই মা। আমি আজই রওনা হব, আমি আজই রওনা হব। মা, আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি, তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো মা। মরিয়ম, আমি চলে যাচ্ছি, আর মাকে তোমার কাছে রেখে যাচ্ছি। কোনোদিন তুমি মাকে অবহেলা করো না মরিয়ম। আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোমার উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। তুমি কথা দাও মরিয়ম। আমি কথা দিলাম, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আসি মা, আসি মরিয়ম। শহরে যাচ্ছে, চেক দিয়ে আমাদের কিন নেবে। চলো চলো। খোদা, আমি তোমার ভরসায় আমার ছেলেকে শহরে পাঠালাম, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমি কি কি বললে? আমি বাড়ি থেকে যেতে না যেতেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আমার রাজুকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কেন যেতে দিলে মা? কেন যেতে দিলে? কেন যেতে দেব না? তোদের খাওয়ার পর তোদের জুঠা ভাগ রাজুকে খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। রাজুকে নোংরা ডোবার পানি খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। এই জন্যই কি তোদের আমি বুকে পিঠে করে মানুষ করেছি। আমি মা, মা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, পারে না। রাজিয়া, তুমি আমার ভাইকে জুঠা ভাত খেতে দিয়েছো, ডোবার পানি খেতে দিয়েছো। আমি আমি তোমাকে কি হলো? কি হলো সাহেব? সাহেব, অমন করছিস কেন? না না, কি হয়েছে? কি হয়েছে বড় ভাই? রাজিয়া, তুমি এক স্ত্রীর কাছ থেকে অন্যায় ভাবে তার স্বামীকে আলাদা করেছো, তাই হয়তো আজ আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্বামীকেও কেড়ে নিচ্ছে। এই শাস্তি তোমার পাওয়া উচিত ছিল। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কাজ দেবেন ভাই? না, এখানে কোনো কাজ নেই। যদি কাজটা না পেলে আহা, জান তো আমাকে স্যার। জান তো, জান জান ভাই, জান জান। হ্যাঁ বলো।
আরে আরে, এই মিয়া, কই যাও কই যাও? ভাই, একটা চাকরির জন্য এসেছিলাম। এখানে কোনো চাকরি নেই। চাকরি কি গাছে গোটা যে চাইলেই পাওয়া যাবে? যাও, যত সব। মরিয়ম, মরিয়ম, মেজো, সেজো, কি ব্যাপার? আজ আমাকে ফেলেই খেতে বসেছ? খবরদার, আজ থেকে তুমি আমার সাথে খেতে পারবে না, কারণ তুমি বিধবা। হ্যাঁ, একটা বিধবার সাথে আমরা খাবো না, কারণ তোমার ছোঁয়া লাগলে আমাদের অমঙ্গল হবে। বিধবা সাজগুজ দেখো না। হ্যাঁ, শরীরে যেন রঙের বাহার লেগেছে। যাও যাও এখান থেকে। শোনো, আজ থেকে মরিয়মের সাথে তুমিও বাড়ির সমস্ত কাজকর্ম করবে। যাও। যাও। হায় রে নিষ্ঠুর দুনিয়া। ভাই সাহেব, আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন? আমি পথে ফকির নই। আপনাদের টাকা ফিরিয়ে নিয়ে যান। ভাই সাহেব, ভাই সাহেব, আপনাদের টাকা আপনারা ফিরিয়ে নিয়ে যান, ফিরিয়ে নিয়ে যান। ভাই সাহেব, আমি ভিখারি নই। আপনারা আপনাদের টাকা নিয়ে যান। আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিখারি নই। ভাই সাহেব, আমি ভিখারি নই। ভিক্ষা বলছো কেন? তুমি, তোমার এই অবস্থা? ভাগ্যে লিখন, তাই আজ মানুষ আমাকে ভিক্ষে দিচ্ছে। ভিক্ষা বলছো কেন? লোকজন তোমার গান শুনে যা দিয়েছে, এটা তোমার উপহার। না, এটা উপহার নয়। ও আমাকে দয়া করছে। আমি না খেয়ে মরে যাব, তবু কারো দয়া আমি নিতে পারবো না। আমি নিজের পায়ে দাঁড়াবার শহরে এসেছি, আর এই শহরে এসে আমি অনেক কষ্ট পেয়েছি। এই শহরে কেউ কারো কথা শোনে না, সবাই নিষ্ঠুর পাষাণ। তবু নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে, বড় যে আমাকে হতেই হবে। তুমি, তুমি একটা জ্বলন্ত প্রতিভা। আমি হলফ করে বলতে পারি, বড় তুমি হবেই। কেউ তোমার প্রতিভাকে দাবিয়ে রাখতে পারবে না। এসো, এসো আমার সাথে। কোথায়? আমার বাড়িতে। তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার প্রতি আমার কিছু কর্তব্য আছে। এসো, এসো।
বুয়া, জি আপা। আমাদের দুজনের খাবার রেডি করো। জি আচ্ছা। এসো। আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? চলি। শোনো, কাল আমার শুটিং আছে, তুমি সেখানে যাবে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। জামাল। জি গুডু ভাই। হিরু এখনো আসছে না, কয়টা বাজে? হ্যাঁ, ইয়ে মানে এসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওকে কোথায় পেলে? সে কথা পরে বলবো, বসো। আমি মেকআপ নিয়ে তৈরি হয়ে এসেছি। আপনার হিরো কোথায়? হিরু এমন জানলে ওকে কোনদিনই ছুটতে নিতাম না। আচ্ছা তুমি বলো, 10টা আসার কথা, 11টা বাজছে, এখনো এলো না। হ্যাঁ, ওই তো হিরো এসে গেছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? দেরি হয়েছে ব্যাস। আরে হিরো নায়ক কোন এক্সট্রা শিল্পী নয় যে দেরি হওয়াতে আপনার মতো ডাইরেক্টরকে কৈফিয়ত দিতে হবে। শুটিং হবে কিনা বলুন? হ্যাঁ হবে, শট রেডি আছে, আসুন। এই তোমরা আসো, কামন কামন, শট হবে। হ্যাঁ, আমাকে চিনি ছাড়া এক কাপ চা দে তো। তুমি বসো, আমি শর্ট দিয়ে আসি। আচ্ছা। Ja, ja. Ja. দাদা রাজু রেডি, ক্যামেরা, অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন। কিন্তু এখন এখন অবিশ কাট। কাট কেন হয়নি কেন? মাতলামি করে শট দিলে শট হবে না, মাতলামি ছেড়ে শট দাও। হ্যাঁ এটা করেন। রেডি, ক্যামেরা, রোলিং, অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে হ্যাঁ কাট ইট, কাট ইট, কাট ইট। আসলে কেন, আসলে কেন? আমাকে ক্ষমা করে ক্ষমা না? আমি কাউকে কোনোদিন ক্ষমা করি না, কাউকে না। যা! আয়, আয়, আমার শটটা দে, আহা, আমার শটটা দে। ওকে ছাড়ো না। তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি ঠিকই করছি। আমার অভিনয় দেখেছি চিৎকারি করেছে, তাই ওই অভিনয়টা তাকে করে দেখাতে হবে। এই দেখা। বেশ, আপনি যখন বলছেন দেখুন। ওকে, ক্যারি অন। অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো। আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন। কিন্তু আজ তুমি তোমার বাবা মার সুখের জন্য আমাকে তুমি বলছো তোমার জীবন থেকে সরে যেতে। না, আমি তা পারবো না শিল্পী, আমি তা পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিল্পী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আছো আমার পৃথিবীতে, সবই আছে। তুমি নেই, আমার পৃথিবীতে কিছুই নেই। আমি তোমাকে ভুলে যেতে পারবো না শিল্পী।
আমি তোমাকে ভুলে যেতে পারবো না, ভুলে যেতে পারবো না শিল্পী। শাবাশ রাজু, শাবাশ, শাবাশ। গ্রেট, ইউ আর গ্রেট। পেয়েছি, এমন একজন হিরোই আমার এই ছবির জন্য প্রয়োজন ছিল। ডিরেক্টর সাহেব, হায়দারকে বাদ দিয়ে যদি ওকে আপনি এই ছবিতে নায়কের চরিত্র দেন, তাহলে আমি আপনার কাছ থেকে একটি পয়সাও নেব না এবং আপনাকে এই ছবি বানাতে পূর্ণ সহযোগিতা করব। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ওই অঙ্ক হিরোকে আমি বাদ দিলাম। কেমন আজ থেকে রাজু আমার ছবি হিরো। নো, তোমার স্থান আমার বুকে। কেমন ম্যান, কেমন শুটিং পেকা খিচুড়ি পকাও হালুয়া খাएंगा मस्त करेगा। কেমন কেমন ছিল, কেমন? কি বললি? কাল ওই ছোকরাটার শুটিং শুরু হবে? হ্যাঁ, কি শুটিং হবে? কাল ফাইট দিয়ে ছবির মহৎ শুটিং হবে। ফাইট দিয়ে? ফাইট ডিরেক্টর কে? গাঙ্গুয়া। গাঙ্গুয়া? তাহলে ওই ফাইট হবে চলচ্চিত্র জগতে ওই নতুন নায়কের প্রথম এবং শেষ ফাইট। যা, গাঙ্গুয়াকে খবর দে। আপনি কোনো চিন্তা করবেন না হায়দার ভাই, কাল ফাইটের পর ওই নতুন নায়ক আর কোনোদিন ছবিতে অভিনয় করতে চাইবে না। ফাইটের মধ্যে আপনার বুদ্ধি অনুযায়ী নকল মারের চাইতে আসল মারি সে বেশি খাবে। হ্যাঁ, সেটা শোনো, সিকুয়েন্সটা হলো তুমি যেতে থাকবে, হঠাৎ কিছু গুন্ডা এসে তোমাকে অ্যাটাক করবে। রাজু অর্থাৎ হিরো জি। তোমাকে সেভ করবে। গাঙ্গুয়া, জি। তুমি তো এই ছবির ফাইট ডাইরেক্টর, তাই না? হ্যাঁ। রাজুকে ফাইটের কম্পিটিশন বুঝিয়ে দিয়েছো তো? রাজু, তুমি যে ঘুষিটা মারবে সেটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেন ফোর্স মনে না হয়। ওকে, লাইক দিস, এইভাবে। ঠিসা। থ্যাংক ইউ। ক্যামেরা রেডি? হ্যাঁ, কামান। ও জামাল, এটা এখানে কেন? শোনো গুডু ভাই, এটা তো ফিক্স। ও সরি সরি। ও আবার টাওয়ালটা এখানে। রাজু রেডি? রেডি। সব রেডি? ওকে, আমি রেডি হচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ক্যামেরা রোলিং। অ্যাকশন। কাট ইট। গুড শট। শোনো, তোমরা এখন এই শোতে হিরুনকে টেনে নিয়ে যাবে। ওকে ওকে। রেডি? রেডি। ক্যামেরা রোলিং। অ্যাকশন। কাট ইট। ওকে রাজু, রাজু, এই শোতে তুমি শিলাকে উদ্ধার করবে, ঠিক আছে? আর ইউ রেডি? জি। গাঙ্গুয়া, রাজুকে তুমি ফাইটের কম্পিটিশন সব বুঝিয়ে দিয়েছো তো? জি। এই মেকআপ শট, এই সাথে শট। না ধরো। রেডি? ক্যামেরা রোলিং। অ্যাকশন। Got it. মেকআপ। গাঙ্গু রেডি? ইয়েস স্যার। রাজু শিলা রেডি? ইয়েস। হ্যাঁ, ক্যামেরা রোলিং। অ্যাকশন। Oh no! Cut it! রাজু, হোয়াট প্রবলেম? নো প্রবলেম। শুটিং করতে পারবে তো? জি, পারবো। গাঙ্গুয়া, বি কেয়ারফুল, এই পর্যন্ত এরকম অ্যাক্সিডেন্ট না হয়। ওকে? জি। রেডি ফর শট। সরি রাজু, সরি। জি। শিলা, শট দাও প্লিজ, প্লিজ। হ্যাঁ, ক্যামেরা রেডি? রেডি। ক্যামেরা অ্যাকশন।
মাই গড, কাট ইট, কাট ইট! রাজু, রাজু, জামাল! আসছি গুরু ভাই। কুইক, 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 কুইক! বড়, বড়! ও মাই গড! কি যে হলো? ভেরি ব্যাড, ভেরি ব্যাড! দেখি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, গাঙ্গুয়া, আবার তুমি সত্যজিকে মেরেছ? গুডু ভাই, ওর মার দেখে আমার মনে হয়েছে ও ইচ্ছে করে মেরেছে। না না, তা হবে কেন? আর শুটিং প্যাক আপ। আমার জন্য শুটিং প্যাক আপ হবে এ কেমন কথা? আপনি শুটিং করুন, আমি ঠিকই আছি। আমি বলছি শুটিং প্যাক আপ হবে না, হবে না, বাস সেটা তুমি বোঝাও। জি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ফোন একটাই, পরবর্তীতে যেন আমার ইচ্ছে ভুল না হয়। কথাটা ভুল হয়ে গেল। ইডিয়েট। এসো। তারপর 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 ওকে এমন মার মেরেছি 4-5 দিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। শুধু মারে হবে না, হবে না, ওকে এমন কিছু করতে হবে যেন সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আবার ফাইট হবে। সেই জন্য নতুন জিনিস তৈরি করে রেখেছি। আজ তার ঠোঁট ফেটেছে, কাল তার কপাল ফাটবে। আর ফাটা কপাল নিয়ে ফিল্মের হিরো হওয়া যায় না। আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সে তুমি বুঝবে না। শোনো, কাল কিন্তু আবার ওই ছবি শুটিং হবে। তুমি একটুও ভয় পাবে না, কেমন? ভয় আমি পাবো না। কাল এই ছবির শুটিং আমি ঠিকই করব। আমার কি সর্বনাশ করলো? আমার শখের শাড়িটাতে ছিঁড়ে ফেলেছিস? বাচ্চা, বল আমার শাড়িটা কেন ছিঁড়েছিস? বল। ভাবি, আমি ইচ্ছে করে শাড়িটা ছিঁড়িনি। ইচ্ছে করে ছিঁড়িসনি? আমি কি বুঝি না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তুই এ বাড়িতে এসেছিস। ষড়যন্ত্র আমি নই, ষড়যন্ত্র আপনারা করছেন। তাই সামান্য একটা শাড়ি ছিঁড়ে যাওয়াতে আমাকে গালাগালি করছেন। কি সামান্য? এটা সামান্য শাড়ি? এনে দে, এনে দে, এক্ষুনি এমন একটি শাড়ি কিনে এনে দে। বড় মুখ নয়, দেখাচ্ছি। সেজো, এই হারামজাদিকে হাত দিয়ে না মেরে এই ঝাড়ু দিয়ে মার। ধর, দাও। শোন, এরপর যদি এমন হয় তাহলে ঝাড়ু ছাড়া তোর কপালে অন্য কিছু জুটবে না, মনে রাখিস। চলো। এই শোন, 1 ঘন্টার মধ্যে রান্না করে আমাদের ঘরে নিয়ে আয়।
ভালো। বুঝলে মেজ, এটাকেও তাড়াতাম, কিন্তু এই কাজকর্মে কেউ নেই, তাই তাড়ালাম না। আমি ওই একই কারণে, ওকে রাখলে আমার বউ পায়ের উপর পা তুলে আরাম করে খেতে পারবে। এই সেজো, দেখেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের নজর দিচ্ছে। হ্যাঁ 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 যা, 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 যা। একেবারে ছোঁচা। ফকিন্নি, আহা, কি কথা। ঠিক বলেছো। ক্যামেরা অ্যাকশন, কাট ইট, গুড শট। রাজু, শিলা, তোমাদের ছবি সুপারহিট। কংগ্রেচুলেশন। দর্শকরা সিনেমা হলে শীষ আর কোথায় দিচ্ছে, প্রত্যেক হলে ব্ল্যাক আউট টিকিট পাওয়া যাচ্ছে না। তুমি সাকসেসফুল, শিলা সাকসেসফুল, আমি সাকসেসফুল, আর আমাদের ছবিও সাকসেসফুল। আহ, যা অভিনয় করেছো, ইনশাআল্লাহ তুমি জাতীয় পুরস্কার পাবে। যাকে খবরটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, এখন থেকে তুমি আর সেই রাজু নেই, তুমি অনেক নাম করে ফেলেছো। এখন তুমি কত নায়িকার সাথে কাজ করবে? যত নায়িকা আসুক, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ নায়িকা। আপনার সাথে ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করে আমি আনন্দ পাবো না। আমি ওর জীবনের শ্রেষ্ঠ নায়িকা? রাজু, আমি তোমার ছবির নয়, তোমার জীবনের নায়িকা হতে চাই, তোমার ঘরের বধূ হতে চাই। এই এই থামো 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 থামো। ও রাজুর ছবি চলবে না, যা। এই যে হিরো, এই যে হিরো, আমার হিরোর ছবি তো সুপারহিট, কোন সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা শুনলে আরো খুশি হবে, সে হলো ওই ছবি হিট হওয়ার পর তোমাকে নিয়ে যে প্রযোজকরা ছবি করত, ওরা সবাই তোমাকে বাদ দিয়ে রাজুকে নিয়ে ছবি করার জন্য রাজুর বাসায় লাইন দিয়েছে। এবার কোথায় কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল তোমার হিরুর ঝাড়ি ঝুরিয়া? তোমার সব শেষ, সব শেষ, সব শেষ, হাতাহাতি করো না, শেষ। এবার শুটিং না করে ঘুরে ঘুরে শুটিং দেখো। সরা। আমাদের সবার ছবিতে কিন্তু আপনাকে অভিনয় করতেই হবে। পারিশ্রমিকের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। জি না, সেটা আমি অবশ্য চিন্তা করছি না। আপনারা আমার বাড়িতে এসেছেন, তাছাড়া আপনারা হলেন এই দেশের নামি দামি প্রযোজক। আপনারা যখন বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অবশ্য শর্ত দিচ্ছি না, আপাতত শিলাকে ছাড়া অন্য কারোর সাথে অভিনয় করব না। সেটা নিয়ে ভাবতে হবে না, আমাদের সবার ছবিতে শিলা নায়িকা। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই নিন, আপাতত এই চেকটা রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? কি ব্যাপার? ঢাকা থেকে আপনার মায়ের নামে মানি অর্ডার এসেছে। কে পাঠিয়েছে? আপনার ভাই রাজু। হ্যাঁ, আপনার ভাই রাজু। হ্যাঁ, কত টাকা? 50,000 টাকা। হ্যাঁ, আপনার মাকে ডাকুন। ইয়ে মানে মা তো অসুস্থ, তা দিন, আমাকে দিন, আমি সই করিয়ে আনি। এখানে একটা সই করে আনো। দিন, কলমটা দিন। মা, মা, মা গো।
আরে কই গো, শুনছো শুনছো? শোনো, রাজু মায়ের নামে টাকা পাঠিয়েছে, 50,000 টাকা। 50,000 টাকা? হ্যাঁ, এই নাও, এইখানে মায়ের নামে একটা সই করে দাও। আমি? হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি পিঠ পেতে দিচ্ছি, তুমি সই করো। হ্যাঁ, হয়েছে? শাবাশ মা। 50,000 টাকা পাঠিয়েছে? এই যে এনেছি, মায়ের সই এনেছি। দিন, টাকাটা দিন। দিচ্ছে, দেখি। এই যে রাজু টাকা পাঠিয়েছে আমার জন্য। না না না, তোর জন্য আর আমার জন্য। এই নে তোর 25,000, আর এই 25,000 আমার। আচ্ছা আচ্ছা, চলো চলো। এগুলো আমার কাছে থাক। কেন? আমি একটা ভালো দেখে নেকলেস বানাবো। আচ্ছা আচ্ছা। বাবা মাজু, হ্যাঁ, মাজু, আমার চশমার একটা কাঁচ ভেঙে গেছে, ঠিক মতো দেখতে পাচ্ছি না। কিছু টাকা হলে আরেকটা চশমা। ওই দেখি দেখি। আহ, একটা কাজ ভেঙেছে তো কি হয়েছে? আরেকটা কাজ তো আছে, সেটা দিয়ে দেখতে পাবে। তাছাড়া বড় ভাই মারা যাবার পর সংসারটা কত কষ্ট করে আপনার দুই ছেলে চালাচ্ছে শুধু তারাই জানে। আর ওদিকে রাজু আমাদের কাঁধের উপর ফেলে গেছে তার স্ত্রীকে। আপনার ছেলে রাজু এলে সে নতুন চশমা কিনে দেবে, ও এখন পারবে না। কি বলো গো? হ্যাঁ হ্যাঁ, আমরাই তো এখন মায়ের চশমা, উনি দেখলেই কি আর না দেখলেই কি। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমার চশমা দিয়ে কি হবে? থাক বাবা, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, দরকার নেই। রাজু, রাজু, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। তুমি তোমার প্রথম ছবি গরিবের উস্তাদে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো। সত্যি? আপনি পাননি? না, আপনার সহযোগিতা আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, কিন্তু আপনি পুরস্কার পাননি, তাই আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হয়ে খুশি হতে পারলাম না। কিন্তু আমি ভীষণ 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 খুশি হয়েছি। আর এই খুশিতে আমি সবাইকে দাওয়াত দিয়ে আমার এখানে একটি অনুষ্ঠান করব। আর সেই অনুষ্ঠানে আমি আমার হৃদয় দিয়ে তোমাকে একটি গান উপহার। আমার আজকের এই ভুলটুকু আমার মনের অজান্তি হয়েছে। আমার মন হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা আমার রয়েছে, সেই শ্রদ্ধার কথা ভেবে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, প্লিজ। এখন সবাই 1 নম্বর নায়ক বানাতে চায়। যদি তাই হয়ে থাকে তাহলে আমি। এদিকে আবার রাজু বলেছে সে শিলাকে ছাড়া আর কারোর সাথে কাজ করবে না। সুতরাং শিলাকে চিরতরে গায়েব করে দিলে রাজু ছবির জগৎ ছেড়ে দেবে। আর আমি শোনো, আজ রাতের মধ্যে শিলাকে তুলে এনে চিরদিনের মতো শেষ করে দেবে। যত টাকা লাগে আমি দেবো, যাও। শিলা, রাজু, রাজু,
বল, আমাকে মারার জন্য তোদেরকে কে পাঠিয়েছে? বল। আমাদেরকে হায়দার পাঠিয়েছে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আজ তোকে আমি খুনই করে ফেলবো। তুই আমাকে প্রাণে মারতে চেয়েছিলি, আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হিরো, ছেড়ে দাও, ছেড়ে দাও। রাজু, রাজু, ছেড়ে দাও। আজ তুই সবার সম্মুখে আমার গায়ে হাত তুলেছিস, তাই আমি তোকে এমন ভাবে মারবো যা কোনোদিন ছবির দর্শকরাও আজ পর্যন্ত কোনো ছবিতে দেখেনি। রাজু, রাজু, ক্ষান্ত হও, ক্ষান্ত হও রাজু। ও তোমাকে প্রাণে মারতে চেয়েছিল, এর বিচার আমাদের চিত্র জগতে সবাই করবে। চলে এসো, চলে এসো। প্লিজ প্লিজ, আহা রাজু, চলে এসো প্লিজ। তোমরা যাও যাও যাও, চল 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 চল। আসুন আসুন আসুন। ডাক্তার সাহেব, আপনার হিরো আমার হিরোকে প্রাণে মারতে চেয়েছিল, মনে রাখবেন, রিমেম্বার। আমার ছবি শুটিং হবে, আপনার ছবি শুটিং হবে না, মাইন্ড ইট। জামাল। জি গুরু ভাই। 2 ঘন্টা হয়ে গেল, কমেডিয়ান দিলদার এখনো আসছে না। টেলিফোন করেছো? জি করেছি, কিন্তু এখনো ঘুমিয়ে আছি। 11টা বাজে এখনো ঘুমিয়ে আছে? বুঝতে পেরেছি, ওই শালা হিট হতে পাওলি বেড়ে গেছে। ওই শালা বাদ। গুরু ভাই স্টপ, আমি শুটিং করব। ডাইরেক্টর ইচ্ছা করলে একদিনে শিল্পী তৈরি করতে পারে, আমার ছবিতে আমি কমেডিয়ান। ক্যামেরা আমার হাত কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। আমার হাত কালা করলাম রে, আরে আমার দেহ কালার
চলো যাই রে ললনাদের আড্ডাটায় মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে মেলায় যাই রে বাবা কেউ বা বলে ফেরারি কেউ বা মারে পিটকারি আবার কেউ বা বলে ভণ্ড বাবা জিকির কেবল ভণ্ডামি তার আসলে তো মার্কাতে ওই সেম ভিতর কপাল খারাপ পাগলা বাবা টাঙ্কি মার্কাতে ওই সেম ভিতর কপাল খারাপ পাগলা বাবা টাঙ্কি মার্কাতে আমার রঙ্গিনাতে তোমার কি কাম আছে রে আমার রঙ্গিনাতে তোমায় বিয়া করতে আমার ডর লাগে রে তোমায় বিয়া করতে তোমার মতো মোটকি আমার সদ্য পুষ্টি দেহে নাই তোমার মতো মোটকি ও মোটকি ও মোটকি ও মোটকি তোমার মতো মোটকি আমার সদ্য পুষ্টি দেহে নাই এমন কালা পেতনি এমন কালা পেতনি আমার কোনো কাম নাই আমার রঙ্গিনাতে তোমার কি কাম আছে রে আমার রঙ্গিনাতে মরি হায় রে হায় এখন কি উপায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় মরি হায় রে হায় কল্যা ফাঁকা যায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় কিসিমের মার খাইছো ভাই বাজায় রাখিলে খাইছি ভাই ফিরে উনি খাইছি ভাই মাথায় খোয়া খাইছি ভাই আর কোন কিসিম লাডের ফার গুতা আরে ফার গুতা খাইতে খাইতে পিঠের সামনা নাই মরি হায় রে হায় এখন কি উপায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় মরি হায় রে হায় কল্যা ফাঁকা যায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় মায়ের নামে টাকা পাঠিয়েছি, সাথে ঠিকানাও লিখে দিয়েছিলাম, কিন্তু কোনো চিঠি পেলাম না। আর এদিকে এতটা মাস হয়ে গেল, মার মরিয়ম কেমন আছে জানি না। ই আল্লাহ, মার মরিয়মকে সুখে শান্তিতে রেখো। আপটা ভীষণ টক।
মরিয়মের ব্যথা উঠেছে, তুমি একটু সাহায্য করতে যাও। যাও মা। আমি যাচ্ছি মা, আপনি কোরআন শরীফ পড়ে দোয়া করুন, আমি যাচ্ছি। আল্লাহ। কি হয়েছে ছোট? ভাবি, প্রচন্ড ব্যথা উঠেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। মা, মা, মরিয়মের ছেলে হয়েছে মা। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি মরিয়মের কাছে যাই মা। আচ্ছা। খোদা, আজ যদি রাজু এখানে থাকতো তাহলে কত খুশি না হতো, কত খুশি না হতো। আজ আজ আমার মনটা কেন জানে এত খুশি খুশি লাগছে, আমি আমি ঠিক বুঝতে পারছি না। রাজু, হ্যাঁ, কি ব্যাপার রাজু, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? সে আপনাকে আমি বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আজ আমার মনটা কেন এত খুশি খুশি লাগছে। তুমি মুখে না বললেও আমি সব জানি কেন তুমি খুশি। মেজো ভাবি, আপনি যা করতে বলবেন আমি তাই করব, শুধু শুধু আমার ছেলেকে একটু দুধ খেতে দিন ভাবি। বেশ, যা, কলপারে আমাদের সবার কাপড় রাখা আছে, 10 মিনিটের মধ্যে ধুয়ে নিয়ে এলে 10 চামচ দুধ তোর ছেলের জন্য পাবি। বেশ, আমি যাচ্ছি। মরিয়ম, এখনো তুই এত কষ্ট সহ্য করে এখানে পড়ে আছিস কেন? যা, এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা, নয়তো তুই মরে যাবি, মরে যাবি। না মা, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে আদেশ আছে আমি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, তাই আমি মরে গেলেও যেতে পারবো না। আমি তো শাশুড়ি, আদেশ করছি, তুই চলে যা, চলে যা। মা, আমার স্বামীর আদেশ অনেক বড়, তাই আমার স্বামীর আদেশ আমি অমান্য করতে পারবো না। আমি ওকে কথা দিয়েছি। তোর এই কষ্টের মধ্যেও আমি তোর কথায় খুশি হয়েছি মা, কিন্তু তোর এই কষ্ট চোখ দিয়ে দেখতে পারবো না, তাই তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি আর এমন দুই ছেলের বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত না। মা, আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোমার উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। কি বললেন চাচি, আপনি কাজ করবেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, আমি কাজ করার জন্যই বলছি। আমাকে যে কোনো কাজ দিও, বিনিময়ে আমাকে শুধু দুবেলা খেতে দিও। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেই ধন্য হব, কারণ আপনার মরহুম স্বামীর কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। কিন্তু আপনাকে আমি কি কাজ দেব? যে কোনো কাজ দাও, রান্নার কাজ, গোবর লেপার কাজ, গোবর ফেলার কাজ।
ঠিক আছে, আপনি কাটবেন না। আমার বাচ্চার দুধটা। সেজো ওকে 10 চামচ দুধ দিয়ে দাও। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এই হলো 10। এই নাও। দাও ভাবি, ওকে আমার কাছে দাও। ও আজ মরিয়মার মায়ের জন্য আমার মনটা এত ছটফট করছে কেন? আমার মন বলছে ওরা খুব কষ্টে আছে। আমি কালী দেশের বাড়িতে যাব। রাজু, এখানে একা একা কি ভাবছো? যা এতদিন আমি আপনাকে বলিনি। আমি জানি তুমি কি বলতে চাও, আর এও জানি তুমি আমাকে অনেকবার বলতে চেয়েও সাহস করে বলতে পারোনি। ভীরু কোথাকার। প্রেম যখন করেই ফেলেছ তাহলে বলতে এত লজ্জা কিসের? প্রেম? হ্যাঁ, তুমি অন্তর দিয়ে আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আপনি বোধহয় ভুল করছেন। ভুল? হ্যাঁ, আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করুন সেদিন থেকে আপনাকে আমি দেখেছি, সেদিন থেকে শুধু শ্রদ্ধাই করেছি। আর শ্রদ্ধার পাত্রীকে কোনোদিনই ভালোবাসা যায় না। তাছাড়া আমি বিবাহিত। বিবাহিত? হ্যাঁ, আমার স্ত্রী আছে। তাহলে স্ত্রীকে ছেড়ে এতদিন ধরে এখানে? আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি এত পাষাণ হৃদয়হীন, আমার ভাবতে অবাক লাগছে। এতদিন ধরে স্ত্রীকে ছেড়ে তুমি? আপনি যে বলছেন সবই আমি মেনে নিচ্ছি, কিন্তু আপনি আমার সব কথা শুনলে আপনি বোধহয় আমাকে দোষ দিতে পারবেন না। তাহলে শুনুন, আজ আমি আপনাকে সব কিছু খুলে বলছি। চলে যা, যেদিন টাকা দিয়ে একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আজ আমি বাড়িতে গিয়ে সবার সম্মুখে মাথা উঁচু করে আমার স্ত্রীর মাকে বলবো, মা, মাগো, তোমার ছেলে আজ আর কেন অনুগ্রহ নিয়ে থাকবে না? তোমার ছেলেকে আর কেউ বাড়ির একটু ভাত আর তোমার পানি খেতে দেবে না, কেউ দেবে না মা, কেউ দেবে না। তুমি ক্ষান্ত হও রাজু, ক্ষান্ত হও। কাল আমি তোমার সাথে যাব, তোমার স্ত্রীকে গিয়ে দেখে আসবো। যে নারী স্বামীর সুখের জন্য এতদিন একা থাকতে পারে, সে নারী
ত্রিজাতের আশীর্বাদ। আমি তাকে গিয়ে একটিবার সালাম করে আসবো। আমাকে নিয়ে যাবে না? আমি আপনাকে নিয়ে যাব। কি বললি? শিলা রাজুর সাথে তার দেশের বাড়ি যাবে? হ্যাঁ, কিন্তু রাজু আর কোনোদিন তার দেশের বাড়িতে যেতে পারবে না। দেশের বাড়ির মাটিতে তার কবরও নসিব হবে না। রাজু, আজ তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। তোমরা কারা? এরা আমার লোক। আজ তোকে মেরে কবরে পাঠাবার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। হায়দার! আমার পথ থেকে সরে যাও হায়দার, নইলে আজ তোমার এমন পরিণতি হবে যা তুমি ভাবতেও পারবে না। কিন্তু আজ তোর মৃত্যু হবে, সেজন্য আমি আফসোস করছি না। আমি আফসোস করছি তোর কবরে তোর দেশের মাটি নসিব হবে না। হায়দার, আমার পথ থেকে সরে যা, নইলে আজ যদি আমার হাত ওঠে তাহলে তোর মৃত্যু আজ পর্যন্ত আমার হাত থামবে না। বেশ, তাহলে আজ প্রমাণ হয়ে যাক কার হাতে কার মৃত্যু হয়। হ্যালো, পুলিশ স্টেশন। 2 নম্বর গুলশানের 32 নম্বর রোডের শেষ মাথায় কতগুলো গুন্ডা চিত্রনায়িকা শিলা এবং চিত্রনায়ক রাজুকে আক্রমণ করেছে। আপনার শিখে চলে আসুন। হ্যাঁ, প্লিজ। শিলা, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও শিলা, তোকে খুন করে ফেলবো। ছেড়ে দাও। না, আমি বেঁচে থাকলে ওকে কেউ মারতে পারবে না। না! রাজু! আসুন। এই যে ইন্সপেক্টর সাহেব, ওই হায়দার শিলাকে ছুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সাহেব, ও শিলাকে ছুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। শিলা, শিলা! রাজু! 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 শিলা! শিলা! তুমি কি করলে? তুমি কি করলে? তুমি কি করলে শিলা?
ভাবি, আমার বুকের মানিক কাঁদছে, রাত থেকে এক ফোঁটা দুধও খায়নি, একটু দুধ দেবেন? দুধ? দাঁড়াও। এই নাও। বাইরে আমাদের পুকুর পাড়ে একটা শুকনো গাছের ডাল পড়ে আছে, ওই ডাল কেটে যদি এক বোঝা লাকড়ি কেটে নিয়ে আসতে পারিস, তাহলে তোর বুকের মানিকের জন্য কয়েক চামচ দুধ পাবি। মরিয়ম, আমি তোমার স্বামী হয়ে আদেশ করছি, আমি আসার আগ পর্যন্ত এবারে প্রধান দরজা পার হয়ে বাহিরে যাবে না। ওগো, তুমি আমাকে আদেশ করেছিলে আমি যেন এ বাড়ির বাইরে না যাই। আমি এতদিন তোমার আদেশ পালন করে এসেছি, কিন্তু আজ তোমার আদেশ অমান্য করে এ বাড়ির গেট পার হয়ে যাচ্ছে। কারণ আজ যদি তোমার আদেশ পালন করি, তাহলে তুমি ফিরে এলে তোমার সন্তানকে তোমার কোলে হয়তো তুলে দিতে পারবো না। তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি স্ত্রী হয়ে আজ স্বামীর আদেশ অমান্য করছি। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বৌমা, বৌমা, তোমার এই অবস্থা, এত বড় গাছ কাটছো, এটা কি তোমার পক্ষে সম্ভব? আমার বুকের মানিককে বাঁচাবার জন্য আমাকে সবকিছু সম্ভব করতে হবে মা, নয়তো আমার বুকের মানিক মরে যাবে। না মা, তুমি পারবে না, আমাকে আমাকে করতে দিন মা, আমাকে করতে দিন। মা, মরিয়ম, মরিয়ম, মা, মরিয়ম। ভাবি, তোমরা আমাকে ঝুটা ভাত আর ডোবার পানি খেতে দিয়েছিলে, আমার অপরাধ ছিল, আমার কোনো উপার্জন ছিল না, আমার কোনো টাকা ছিল না। কত টাকা লাগবে বলো, তোমাদের কত টাকা লাগবে? কত টাকা লাগবে? নাও, নাও। মেজু ভাই, সেজু ভাই, যে টাকার জন্য তোমরা ভাইরা আমাকে ঘৃণা করতে, আর সে ভাই 2 হাত ভরে টাকা নিয়ে এসেছে, 2 হাত ভরে। নাও, কত টাকা লাগবে? নাও, নাও, নাও। বলো, আমার মা কোথায়? মরিয়ম কোথায়? বলো। ভাবি, 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 মরিয়ম, ভাবি।
ভাবি ভাবি অনেক কষ্টে আপনাদের কথা অনুযায়ী এই অসুস্থ শরীর নিয়ে গাছ কেটে লাকড়ি নিয়ে এসেছি। আমার বুকের মানিককে একটু দুধ দিন ভাবি, একটু দুধ দিন ভাবি। মরিয়ম, 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 মরিয়ম। তোমারই অবস্থা কেন? আমার বুকের মানিক তোমার ছেলেকে খাইয়ে মেরে যায়। আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে। তুই জানি না ওরা আমার বুকের মানিকের এক ফোঁটা দুধের জন্য আমাকে সারাদিন কাজ করায়। কিন্তু দুধের অভাবে তুমি কাজ করতে যাবে কেন? আমি যে টাকা পাঠিয়েছিলাম তার কি হলো? টাকা? আমি তো কোনো টাকা পাইনি। কিন্তু আমি রিসিপ্ট পেয়েছি, তাতে সই ছিল। তাহলে সব ওদের ষড়যন্ত্র। আমি একটি পয়সাও পাইনি। যদি পেতাম তাহলে দুধের অভাবে আমার ছেলে না খেয়ে থাকতো না। চলো চলো, দুধ নিয়ে আসি, তাড়াতাড়ি চল। আমার মানিক, ওর জন্মের পর থেকে ওরা আমার মানিককে দুধের জন্য কষ্ট দিয়ে যাচ্ছে, তাই আজ পর্যন্ত আমি ওর মুখে কান্না ছাড়া হাসি দেখিনি। মরিয়ম, মরিয়ম, এই নাও আমাদের সোনামণির জন্য দুধ নিয়ে এসেছে। কলিজার টুকরা কাঁদছে, ওকে খেতে দাও। কলিজার টুকরা? আজ আমার স্বামীকে দেখে আমার ছেলের প্রতি তোমাদের দরদ বেড়ে গেছে, তাই দুধ নিয়ে এসেছো। কিন্তু এতদিন একবারও তো ভাবনি আমার স্বামী এলে ওর কাছে তার সন্তান ও মায়ের জন্য জবাবদিহি করতে হবে। ভুল তো মানুষই করে। হ্যাঁ। মরিয়ম, মা কোথায়? ভাবি, ওকে দুধ খেতে দাও। দেখবি দেখবি তোমার মাকে। এসো। করে এনেছিস কেন? যা বোতল ধুয়ে পরিষ্কার করে বোতলে ভরে নিয়ে আয়। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুই? তোমার ছেলেরা তোমাকে এই অবস্থা রেখেছে? আমার জন্য আমি ভাবি না ওরা তোর বউকে যে কষ্ট দিচ্ছে সেই কষ্ট মানুষ কোনোদিন চোখে দেখেনি। আর ওরা তোর প্রতি অন্যায় করেছিল বলে তোর বড় ভাই সহ্য করতে না পেরে মারা গেছে। বড় ভাই মারা গেছে? মা, বড় ভাই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ রে রাজু। আজ আমি ওদের টুকরো টুকরো করে ফেলবো। ভাইজান, এই কি হয় বলা যায় না, চল আমরা লাঠিয়াল নিয়ে আসি। হ্যাঁ তাই চল, টাকাগুলো সামলে রেখেছো? চলো তো। আজ আমি তোদের খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এই রে, শিগগির মাকে ডেকে নিয়ে এসো, আমরা ততক্ষণে দরজা বন্ধ করে থাকি আর আমরা তো আমাদের খুন করে ফেলবে। আরে দরজা বন্ধ কর। চল, মাকে নিয়ে আসি। চল তাড়াতাড়ি চল। তোদের জন্য আমার স্বামী মরেছে, আমি বিধবা হয়েছি। আজ তোদের স্বামীদের বাঁচাবার জন্য মাকে আনতে যাচ্ছিস? আমি তোদের বাঁচতে দেব না। আমি পালাই। মানুষের হারামজাদিরা,
তাড়াতাড়ি চল চল। তুমি কোথায় মা? ভাইজান জলদি পালাও। ভাইজান কোথায় পালাবো এখন? ভাইজান ভাইজান কোথায় পালাবো? ভাইজান পড়ে যাবে তো। তুমি যাও তুমি যাও। দুই ছেলেকে মেরে ফেললো। তাড়াতাড়ি চলুন মা, চল চল। আমি মেরেই ফেলবো, তোদের মেরেই ফেলবো, তোদের আমি মেরেই ফেলবো, তোদের মেরেই ফেলবো আমি। তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ তোদের বাঁচাতে পারবে না, তোদের আমি জানে মেরে ফেলবো। ছেড়ে দে রাজু, আমি তোকে আদেশ করছি, তোর মা তোকে আদেশ করছে, ওরা তোর বড় ভাই। ছেড়ে দে। হ্যাঁ বড় ভাই, ওরা বড় বলে আমি ওদের সবকিছু সহ্য করেছি। ওরা আমার স্ত্রী সন্তানের উপর অত্যাচার করেছে, আমি সব সহ্য করেছি। কিন্তু ওদের জন্য তুমি বাড়ি ছেড়েছো, ওদের জন্য তুমি মানুষের বাড়িতে কাজ করেছো। ওরা ওরা পাষাণ, ওরা নিষ্ঠুর। মা, তুমি যদি ওদেরকে নিয়ে বাড়িতে থাকো, তাহলে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব। না, তুই যেতে পারবি না। এ বাড়ি তোদের বাবার না, এ বাড়ি আমার। তাই আমার বাড়ি থেকে তোরা তোদের বউদের নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা। বেশ, চলেই যাব। চলো ভাই, চলে যাই। হ্যাঁ, ভাইয়ের জন্য যদি ভাইয়ের তরফ থাকে তাহলে আমাদের ফিরিয়ে আনবে। চলো। কই গো, এসো। আসছি, দাঁড়াও। ভাবি কি করে দেখি। যাও যাও। ভাবি, 100 টাকা বাস ভাড়া দাও ভাবি। বাস ভাড়া না, যাও। দাঁড়ান। মেজু ভাই, সেজু ভাই, দোহাই লাগে, আপনারা এই বাড়ি ছেড়ে যাবেন না। মরিয়ম, ওদেরকে যেতে দাও। ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন, তাই এত বড় শাস্তি ওনাদের দিও না। যে শাস্তি ওরা তোমাকে, মাকে আর আমার সন্তানকে দিয়েছে, তার শাস্তির চেয়ে কঠিন হওয়া উচিত। ওদেরকে যেতে দাও। চলে এসো মরিয়ম। না, আমি শুধু তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। তুমি আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফোটাবার জন্য এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। আজ যদি আমাকে সুখী দেখতে চাও, তাহলে ওনাদেরকে ভিতরে নিয়ে চলো। না, আমি তোমাকে বড় ভাইয়ের কসম দিচ্ছি, ওনাদেরকে ফিরিয়ে আনো।
আমাদের মাফ করে দাও মা। মা আমাদেরকে মাফ করুন মা। মরিয়ম আমাকে মাফ করে দাও বোন, আমাকেও মাফ করো বোন। মাফ করে দে ভাই। রাজু এই নাও তোমার ছেলে। এই যে আমার কুচু 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 তোমরা সবাই খেতে আমার এসো। চাচু।